নমস্কার নমস্কার বন্ধু। আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক। আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের আগামী দিনগুলো আপনাদের সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। সবাই ভালো চিন্তা নিয়ে কাজ করুন। সুন্দর হোক আপনাদের জীবন, সুস্থ সুন্দর থাকুক সবাই। সবাই ভালো কাজে লিপ্ত হন এবং সংস্কৃতির আঙিনায় আপনারা সবাই বিরাজ করুন। নিউজ ভারত 24 আওয়ার্সের পক্ষ থেকে আমি আপনাদের কবি বন্ধু বিদ্যুৎ ভৌমিক জানাচ্ছি 2025-এর হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। একটা কবিতা শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব মজার ছড়া। ঈশান কোণে সাজবেলাতে দমকা হওয়া বইছিল, মামদ ভূতের পিশাশুড়ি কি যেন কি কইছিল। তাই না শুনে পেতনি মাসি ঠ্যাং ছড়িয়ে জুড়ল হাসি। শেওড়া গাছের ভূতনি নাকি পেঁচোর দিদির সই ছিল। স্কন্দ কাটার ভাগ্নে জামাই কাজকর্মে দিয়ে কামাই। হপ্তা শেষে কেওড়া তলায় টপ্পক গজল গাইছিল। বিদঘুটে এক পোশাক পরে বিলকান্দার একা নড়ে ভূতগুলোকে ধাপ্পা দিয়ে 700 মোহর চাইছিল। রাত দুপুরে কি কারণে কাণ্ড কি সব ঘটছিল। কোত্থেকে এক উটকো ভূতে এই গাঁয়েতেই ঢুকছিল। ভূতের দোসর স্কন্দ নাকি সবার চোখে দিয়ে ফাঁকি। সে নাকি তার মিশর দেশের সুদান নাসের ভাই ছিল। তারায় ভরা চাঁদনি রাতে মামদ পেঁচো হাসছিল। ভুতুমপুরের পচা ডোবায় দুজন মিলে নাইছিল। ওই যে সেথায় নিঝুম রাতে কেউ ছিল না আমার সাথে। ওদের দেখে বাঁশের ঝাড়ে চোখের পাতা কাঁপছিল। শেষকালেতে পথের বাঁকে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে এক পা ঘোড়া, ভূতের ঘোড়া আমার পিছু ছুটছিল। গেল গেল প্রাণ যে গেল, ভূতগুলো সব আমায় খেলো। স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরে সূর্য উঠছিল। স্বপ্ন ভেঙে তাকিয়ে দেখি ভোরে সূর্য উঠছিল। নিউজ ভারত 24 আওয়ার্সের পক্ষ থেকে আমি আপনাদের দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। 2025 আপনাদের সকলের আবার ভালো কাটুক, সুন্দর কাটুক এবং আপনারা সবাই ভালো চিন্তা নিয়ে নিজের কাজে লিপ্ত হন এবং কবিতার সঙ্গে থাকুন। নিউজ ভারত 24 আওয়ার্সের সঙ্গে থাকুন। নমস্কার।